ভাইরা আমার, একটা রমাদান মাস এটা এত গুরুত্বপূর্ণ যে একটা রমাদান মাসে একজন মানুষ চাইলে তার আগের বছরের সমস্ত গুনাহ, সমস্ত পাপ, সমস্ত অপরাধ এই সবগুলোকে ভ্যানিশ করে দিতে পারে এবং আগামী এক বছরের জন্য সে নিজেকে নিষ্পাপ করে ফেলতে পারে। এই জন্যই রমজান এসেছে। এখন থেকে তওবা এবং ইস্তেগফার করতে হবে। তওবা আর ইস্তেগফার কি আমরা জানি। ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে আমাদের কৃত অপরাধগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করা, আর তওবা মানে হলো অবাধ্যতার নাফরমানির পথ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম মানার পথে আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসা, আল্লাহর গোলামির পথে চলে আসা, নাফরমানির পথ বাদ দিয়া। এই রুট চেঞ্জ, ট্র্যাক চেঞ্জ, পথ এবং সড়ক পরিবর্তন, এটাকে বলা হয় তওবা। আর আগের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করাকে বলা হয় ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো, সুন্নাহ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আগের কোনো অপরাধ থাকলে সেই অপরাধগুলো, অপরাধী হওয়ার কারণে অনেক সময় আল্লাহর রহমত থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়। অনেক কাজ আছে যে কাজগুলোর কারণে আল্লাহর লানত বর্ষিত হয়, তার মানে আল্লাহর রহমত থেকে দূরে সরে। আর আল্লাহর রহমত থেকে দূরে সরার কারণে রমজান মাসে ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টকে পরিপূর্ণ করার, রিচ করার, সমৃদ্ধ করার যে সুবর্ণ সুযোগ তৈরি হয়, এই সুযোগ থেকে বঞ্চিত হয় পাপিষ্টরা। বছর জুড়ে অপরাধ করে করে, হারাম করে করে আল্লাহর রহমত পাওয়ার উপযুক্ততা হারিয়ে ফেলেছে, আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে, লানতের উপযুক্ত হয়ে গেছে। ওই জায়গা থেকে একজন ইমানদার রমজানের আগে আগে সরে এসে নিজের আগের অপরাধগুলোর জন্য ক্ষমা চেয়ে নতুন করে ইবাদতের জন্য মানসিকতা তৈরি করে সদিচ্ছার কথা আল্লাহকে জানিয়ে হাল খাতা যদি করে নিতে পারেন, তাহলে আগের গুলো মাফ হলে নতুন করে আল্লাহ তাআলা তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আগের সমস্ত অপরাধ বছর জুড়ে করেছি, এখন থেকে একটু নামাজের পরে, নামাজের শেষ বৈঠকে দোয়া কবুল হয়, সেজদায় দোয়া কবুল হয়, শেষ রাতে দোয়া কবুল হয়, জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আজানের সময় দোয়া কবুল হয়, মুরগির ডাকের সময় দোয়া কবুল হয়। দোয়া কবুলের বহু জায়গা আছে। এই সময়গুলোতে বিশেষভাবে একটু মনে মনে আল্লাহর সাথে কথা বলবো যে আল্লাহ, আমি তো গত এক বছর ধরে এত অপকর্ম করেছি, এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, যে আল্লাহ আমি তো আপনার নতুন করে রহমত পাবো, রহমত চাইবো, সে মুখই আমার নাই। আপনি আমার আগের গুলাকে মাফ করে দেন। আমাকে এই যে রমজানটা আসছে, এই রমজানটা হতে পারে জীবনের শেষ রমজান। কত মানুষ, কত যুবক, কত বৃদ্ধ, কত মধ্যবয়স্ক, কত নারী, কত পুরুষ, কত শিশু, কত মানুষ চেনা অজানা গত রমজানে আমাদের সাথে ছিলেন, এই রমজানে নাই, চলে গেছেন। আল্লাহ, হতে পারে এটা আমার শেষ রমজান। রমজান হলো সারা বছরের, সারা জীবনের গুনাহকে মাফ করার সবচেয়ে বড় সুযোগ। আল্লাহ, এই সুযোগটা যেন হাতছাড়া না হয়, এই জন্য আগের গুলো আপনি মাফ করে, ক্লিন করে, আমার প্রোফাইলকে পরিচ্ছন্ন করে আমাকে নতুন করে আপনার রহমতের উপযুক্ত করে দেন। এই দোয়াটা করবো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকা মিনান নার। রমাদানে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত মানুষকে, বহু মানুষকে আল্লাহ তাআলা প্রতিদিন ঘোষণা জারি করেন, ফরমান জারি করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসে যে এই তালিকা যারা আছে, অমুক 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 এত মানুষকে আজ আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত এই ঘোষণা দিয়ে দিয়েছেন। ওয়াযালিকা কুল্লা লাইলা, প্রতি রাতে এরকম অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেন। এইবার রমজানে কিভাবে তওবা করতে হয়, যেহেতু আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আমি এখন থেকে প্রস্তুতি নেব। তওবা এবং ইস্তেগফারের জন্য সবচেয়ে উন্নত ভাষা হলো, উন্নত দোয়া হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এটা দেখে দেখেও পড়তে পারেন, মুখস্থ না থাকলে অসুবিধা নেই, লিখে আপনি সেটা দেখে দেখে পড়েন, অথবা ইউটিউবে আছে সেখান থেকে শুনেন, আস্তে আস্তে মুখস্থ করে নেন। আরবি না পারলে বাংলা পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত। হে আল্লাহ, আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত সত্তা আর কেউ নেই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা, আমি আপনার দাস, আপনার গোলাম। আমি আল্লাহ, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত, আপনি যে অঙ্গীকার নিয়েছেন আপনার আনুগত্য করার, আপনার রুবুবিয়তকে স্বীকার করার, এই অঙ্গীকারের উপর, আপনার সঙ্গে করা ওয়াদার উপরে আমি যতটুকু পেরেছি আমার সাধ্য অনুযায়ী চলার চেষ্টা করেছি। কিন্তু যতই চেষ্টা করি না কেন, ভুল তো হয়েছে। আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া, আপনি যে অজস্র নেয়ামত দিয়ে আমাকে রেখেছেন, স্বীকার করি মালিক। ওয়া আবু বিযামবি,
আমার দ্বারা যে অনেক পাপ হয়েছে সেটাও আমি স্বীকার করি আল্লাহ, ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, অতএব আপনি আমাকে মাফ করে দিন, কারণ আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না। সাইয়্যিদুল ইস্তিগফার, এটা বেশি বেশি করে পাঠ করতে হবে। এছাড়া যে কোনো ইস্তিগফার পাঠ করবেন, এটার জন্য আগে থেকে পরিকল্পনা করবেন। দিনে কমপক্ষে 70 বার রমজান মাসে প্রতিদিন ইস্তিগফার করবেন, এখন থেকে প্ল্যান করবেন। রমজান মাসটাকে যদি আপনি সার্থক করতে চান, তাহলে আপনার এখন থেকে দোয়া করতে হবে, আল্লাহ এই রমজানটা যেন আমার জীবনে এমন রমজান হয় যে রমজান আমার জীবনে একটা রেখা সৃষ্টি করে দেয়, একটা ব্যবধান সৃষ্টি করে দেয়, একটা পার্থক্য সৃষ্টি করে দেয়। আমার রমজানের জীবন আগের আর রমজানের পরের জীবনের মধ্যে স্পষ্ট পার্থক্য যেন দেখা যায়, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, তৌফিক কামনা করতে হবে। কারণ এই দোয়াটা হলো ইবাদতের তৌফিক, চাওয়াটা হলো ইবাদতের তৌফিক পাওয়ার অন্যতম শর্ত। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আল্লাহ আপনার জিকির আপনার শুকর জন্য করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক, আপনাকে যেন ভালোভাবে ইবাদত করতে পারি, আপনি তৌফিক দিন। আগের জীবনে যা ভুল ত্রুটি হয়েছে সেগুলোর জন্য মাপ চেয়ে রমজানে আল্লাহর তৌফিকের উপযুক্ততা, আল্লাহর রহমতের উপযুক্ততা তৈরি করা। এই রমজানে কোনো অবস্থাতে আমি সাধারণ ক্ষমা মিস করব না, এখন থেকে তওবার উপযুক্ততা তৈরি করতে হবে, ইস্তিগফারের রিহার্সেল এবং অভ্যাস গড়ে তুলতে হবে, এবং রমজান মাসে ক্ষমা না পেলে আল্লাহর নবীর বদদোয়া পেতে হবে, সেটা মাথায় রেখে এখন থেকে প্ল্যান করতে হবে যে প্রতিদিন ইফতারের আগে 5টা মিনিট ভোর রাতে বিভিন্ন সময় আল্লাহর সামনে চোখের পানি ফেলে আমি দোয়া করে কাঁদবো, নিজের ক্ষমা প্রার্থনা করব। অনেক কপাল পোড়া আছে, অনেক কপাল পোড়া আছে যাদের গোটা রমজানে একবারের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের গুনার জন্য মাপ চাওয়ার তৌফিক হয় না। আছে না নাই? রমজান মানেই আমরা মনে করি শুধুমাত্র তারাবি পড়া, রোজা রাখা, ইফতার করা, সাহরি খাওয়া, এই 4 কাজ। ইফতার করা, সাহরি খাওয়া, রোজা রাখা, তারাবি পড়া, 4 কাজ, পঞ্চম কোনো কাজ নাই। ভাইরা আমার, রমজান মাসের মূল বিষয়টাই তো হলো যাতে আমরা গুনাহ ছাড়ার এক্সারসাইজ করতে পারি এবং ক্ষমা নিয়ে নিতে পারি, আল্লাহর ইবাদতের উপযুক্ত যেন হতে পারে, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। শুকনা গোবর দিয়ে রান্না বান্না করা জায়েজ আছে কিনা? অনেকেই, অনেক মা চাচিরা শুকনা গোবর দিয়ে রান্না বাড়া করেন, অথবা বিভিন্ন যে খড়ি আছে খড়ির উপরে গোবরের প্রলেপ দিয়া তারপর রান্না বাড়া করে। তো এই প্রশ্ন উত্তর হলো যে গোবর যদি আগুনের জ্বালানি হিসেবে ব্যবহার করে পুড়িয়ে রান্নাবাড়া করা হয়, সে রান্নাবাড়া খাওয়া যাবে, এটা নাপাক হবে না, হারাম হওয়ার কোনো কারণ নাই। আপনাকে দেখতে হবে পাতিলের ভেতরে জিনিসটা কি। পাতিলের ভেতরের জিনিসটা যদি হালাল হয়, পাক হয়, তাহলে আপনার জন্য সেটা খাওয়া হালাল। আর গোবর যখন শুকিয়ে যায় তখন সেটা টাচ করলে বা ধরলে নাপাক হয় না, সাধারণত সচরাচর যদি লাগলেই নাপাক হয়ে যায় না, তবে কাঁচা গোবর যেটা সেটা লাগলে নাপাক হয়ে যায়। অতএব শুকনা গোবর যদি রান্না করেন, হাতে লাগলেও তখন দুর্গন্ধ হয়, তাহলে ধুয়ে ফেলবেন, শেষ, আর কোনো অসুবিধা নাই। কিন্তু গোবর দিয়ে বা গোবর দিয়ে যে সমস্ত লাকড়ি বা আপনার জ্বালানি তৈরি করা হয় গ্রামাঞ্চলে, সেগুলা দিয়ে পুড়িয়ে সেগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করে রান্না বাড়া করলে, ভাত তরকারি রান্না করলে সে খাওয়াতে কোনো অসুবিধা না, সে খাবার নাপাক হবে না, সেটা হারাম হবে। দেখতে হবে যে আপনি যেটা খাচ্ছেন, চাল ডাল যে টাকা দিয়ে কিনেছেন, সেটা কি হালাল নাকি হারাম, এটা হলো মূল বিষয়। জানা থাকার কথা যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবী রাসূলের আলোচনা করেছেন, 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন। আর এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এও বলেছেন যে অনেক নবী রাসূল আছেন যাদের আলোচনা করা হয়নি, মিনহুম মান কাসাসনা আলাইক ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। হে রাসূল, কিছু নবী রাসূলের আলোচনা আপনার সামনে উপস্থাপন করা হয়েছে, কোরআনে বলা হয়েছে, আবার সবার কথা পুঙ্খানুপুঙ্খ রূপে নাম উল্লেখ করে কোরআনে হয়তো বলা হয়নি, কিন্তু সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনে মুসলিমরা। তো যেখানে 25 জন নবী রাসূলের আলোচনা কোরআনে রয়েছে, আমরা অনেকেই হয়তো এই জিনিসটা জানি না যে 20-এর বেশি 20-25 জন নারীর, মহিষী নারীর আলোচনাও কোরআনে কিন্তু রয়েছে। অর্থাৎ একদিকে 25 জন নবীর রাসূলের আলোচনা যেমন রয়েছে, অপরদিকে আমরা জানি যে এই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 20-25 জন মহিষী নারীর দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদের বিভিন্ন গুণ কীর্তন করেছেন, তাদের ভালো দিক তুলে ধরেছেন। আবার যারা পাপিষ্ঠা ছিলেন, যারা আল্লাহর নাফরমান ছিলেন, যারা গুনাহগার ছিলেন, যারা আল্লাহর অবাধ্য ছিলেন, সেরকম নারীদের কয়েকজনের দৃষ্টান্ত তুলে ধরে আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের
নারী জাতিকে সতর্ক আল্লাহ তাআলা করেছেন, সাবধান করেছেন, তাদের পরিণতি আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। বহু মুসলিম নারী আছেন যারা জানেন না যে ইসলাম একজন নারীকে, একজন মাকে, একজন বোনকে কোন জায়গা থেকে তুলে কোন জায়গায় অবস্থান দিয়েছে। এই বিষয়টি আমরা অনেকেই এখনো পর্যন্ত খুব ভালো করে পরিষ্কার করে জানি না। এক শ্রেণীর মানুষ নারীবাদের নামে, নারী অধিকারের নামে তাদের প্রচারণা, তাদের ক্যাম্পেইন ইত্যাদিতে নানাভাবে ইসলামকে, কোরআন এবং সুন্নাহকে, ইসলামের বিভিন্ন বিধিবিধানকে আসামের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করে। সে মানুষগুলোরও জানা দরকার, আমার ধারণা যে তারাও অনেকে হয়তো জানেন না যে ইসলাম নারীকে কি দিয়েছে। সময়ত উপস্থিতি, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নারীদের অধিকার, নারীদের প্রতি পুরুষদের দায়িত্ব কর্তব্য, নারীদের আত্মোন্নয়ন এবং তাদের সম্পর্কিত বিভিন্ন বিধিবিধান, নসিহা, মোটিভেশন এবং এ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আলোকপাত করার জন্য গোটা কোরআন জুড়ে বিভিন্ন আয়াতে যেরকম আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে আলোকপাত করেছেন, ঠিক তারই পাশাপাশি কোরআনে কারীমের অনেকগুলো গুরুত্বপূর্ণ সূরা শুধুমাত্র এই বিষয়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই নামে নামকরণ করেছেন। কোরআনের সবচেয়ে বড় সূরাগুলোর মধ্যে একটা হলো সূরা নিসা। সূরাতুন নিসা এর মানেই হলো নারী সংক্রান্ত, মহিলাদের বিধিবিধান, তাদের বিষয় আশয় সম্পর্কিত সূরা, নারীদের সূরা। কোরআনের সবচেয়ে বড় যে কয়েকটি সূরা রয়েছে, দীর্ঘ আয়তনে যে সূরাগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা আলোকপাত করেছেন, সূরাতুন নিসা হলো তার মধ্যে একটা। একজন মুসলিম নারীর এর চেয়ে বড় আনন্দের বিষয় কি হতে পারে, গর্বের বিষয় কি হতে পারে যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মতো পাইকারি কথা বলার মহাগ্রন্থে, যেখানে খুচরো আলাপের সুযোগ নেই, অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোই শুধুমাত্র এই কোরআন আলোকপাত করেছে, ছোটখাটো বিষয়গুলো ইঙ্গিতে বলেছে, সেই কোরআনে সূরাতুন নিসার মতো দীর্ঘ আয়তনের বিশাল সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যেই সূরার মূল প্রতিপাদ্যই হলো নারীগণ। এর পাশাপাশি আমরা আরো জানি সূরা তাহরিম, সূরা তালাক, সূরা মুজাদালা, কোরআনে কারীমে আরো অনেকগুলো সূরা, এবং এগুলা 2-4 লাইনের সূরা নয়, 2-4 পাতা বিশিষ্ট সূরা। এরকম সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন মা বোনদের বিধিবিধান বর্ণনা করার জন্য। কোরআনে কারীমে যে সমস্ত নারীর উল্লেখ হয়েছে, তার মধ্যে স্পষ্ট করে সরাসরি নাম বারবার উল্লেখ হয়েছে, যার নাম তিনি হলেন মারিয়াম। মারিয়াম আপনারা জানেন তিনি হলেন ঈসা আলাইহিস সালামের মা, এবং মারিয়ামের নামে কোরআনে কারীমের যে সূরা রয়েছে সূরা মারিয়াম, এটাও কোরআনে কারীমের সবচেয়ে বড় বড় সূরাগুলোর অন্যতম এবং সবচেয়ে বড় সূরাগুলোর একটি। তো একজন নারী মারিয়াম, তার নাম শুধুমাত্র কোরআনে উল্লেখ করেছেন তা নয়, তার নামে কোরআনে সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে বড় সূরাগুলোর মধ্যে থেকে একটি সূরা আল্লাহ তাআলা রেখেছেন। ভাইরা আমার, কোরআনে পুরুষদের অধিকার নিয়ে, পুরুষদের কর্তব্য, পুরুষদের বিধিবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলাদা কোনো সূরা নাজিল হয়নি। কোরআনে এমন কোনো সূরা নাই যে সূরার নাম সূরাতুর রিজাল বা পুরুষ সংশ্লিষ্ট সূরা। কোরআনে সূরাতুন নিসা আছে, নারী সংশ্লিষ্ট নারীদের সূরা আছে, কিন্তু পুরুষদের সূরা বলতে আলাদা কোনো সূরা নেই। ভাইরা আমার, কোরআনে কারীমে যে সমস্ত নারীর উল্লেখ আছে আমরা একটু জানার চেষ্টা করি সংক্ষেপে। প্রথমেই সবার আগে যার নাম আসে মারিয়াম, যার আলোচনা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাড়ায় পাড়ায়, সূরায় সূরায় রয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা করেছেন। সেই মারিয়াম তিনি হলেন গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আগত আমাদের সকল মা বোনদের জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ, সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্তগুলোর একটি। কোরআনে মারিয়ামের পাশাপাশি আমাদের মা, মুমিনদের মা, উম্মুল মুমিনিন নবীপত্নী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পর্কে সূরা নূরে কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। আমরা অনেকে জেনে থাকবো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা এবং ঘৃণ্য কর্ম করেছিল মুনাফিকরা। আল্লাহ রাব্বুল আলামিন তার পুততা, পবিত্রতা,
তার সতীত্ব এবং তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, সেই মিথ্যা অপবাদ এবং ষড়যন্ত্র সম্পর্কে কোরআনে কারিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। একজন নারী তার চরিত্রে কালিমা লেপন করার অপচেষ্টা যখন করেছে কিছু সমাজের ঘৃণ্য পুরুষেরা, মুনাফিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের পুততা পবিত্রতা প্রকাশ করবার জন্য, ঘোষণা দেবার জন্য কোরআনে কারিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। একজন নারী হিসেবে, একজন মুসলিম মেয়ে হিসেবে এই ঘটনা নিশ্চয়ই আমাদের জন্য আনন্দদায়ক, এই ঘটনা নিশ্চয়ই আমাদের জন্য প্রেরণাদায়ক। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা এবং সারা আলাইহিমা সালাতু ওয়াস সালাম তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। নাম সরাসরি উল্লেখ করেননি, কিন্তু আলোকপাত হয়েছে। কোরআনে কারিমে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর আলোকপাত হয়েছে, মুসা আলাইহিস সালামের মায়ের আলোচনা হয়েছে, কোরআনে মুসা আলাইহিস সালামের বোনের আলোচনা হয়েছে, কোরআনে মুসা আলাইহিস সালামের স্ত্রীর আলোচনা হয়েছে যিনি ছিলেন শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, কোরআনে ফেরাউনের স্ত্রী আসিয়ার আলোচনা হয়েছে, কোরআনে বিলকিসের আলোচনা হয়েছে, কোরআনে ঈসা আলাইহিস সালামের নানী ইমরাতে ইমরান মারিয়ামের মায়ের আলোচনা হয়েছে, কোরআনে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর আলোচনা ইঙ্গিত হয়েছে, এবং কোরআনে উম্মাহাতুল মুমিনিন সমস্ত নবী পত্নীগণ, আমাদের মাগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, সম্মানিতা স্ত্রীগণ, তাদের আলোচনা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে ওয়াজওয়াজুহু উম্মাহাতুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীগণ ঈমানদার, তোমাদের মা, তাদের আলোচনা হয়েছে। কোরআনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন একাধিক আয়াতে। কোরআনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ইঙ্গিত রয়েছে সূরা তাহরিমে। কোরআনে কারিমে যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা রয়েছে। কোরআনে আরো বহু নারীর সম্পর্কে আলোচনা হয়েছে। আমরা কোরআনে এত নারীর আলোচনা রয়েছে, এত নারীর ইতিহাস রয়েছে, গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, সেটা আমরা অনেক মুসলিমরাও জানি না। ভাইরা আমার, এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এমন কিছু নারীর উদাহরণ তুলে ধরেছেন যারা তাদের অবাধ্যতার কারণে, তাদের নাফরমানের কারণে, তাদের মন্দ স্বভাবের কারণে, তাদের কুফরির কারণে, তারা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে, তাদের খারাপ পথে চলে যাওয়ার কারণে তাদের করুণ পরিণতি, আল্লাহর শাস্তির মুখোমুখি হতে হয়েছে, পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তাদের ইতিহাসও আল্লাহ তাআলা তুলে ধরেছেন শুধুমাত্র আমার মা বোনদের জন্য, ইমানদার মহিলাদের জন্য, তারা যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন।